এবার আলোচনা করব আমরা হারমোনিক মিন, যা আমাদের আরো খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টপিক। যে হারমোনিক মিন আমরা কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব এইগুলো দেখবো এবং কিভাবে ক্যালকুলেট করবো, এর ফর্মুলা দেখবো এবং কি এক্সাম্পল দেখবো। তাহলে যদি দেখি যে হারমোনিক মিন কি, হারমোনিক মিন এটাকে আমরা সাধারণত বলি যে সাব কন্ট্রারি মিন। সাব কন্ট্রারি মিন ইজ ওয়ান অফ দ্য সেভারাল কাইন্ড অফ এভারেজ। মানে এটা কি হারমোনিক মিনও কি এক প্রকার মিন, কিন্তু এটা আমরা কোন ক্ষেত্রে আমরা ইউজ করবো বেশি? টাইপিক্যালি ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর সিচুয়েশন হোয়েন দ্য এভারেজ অফ রেট। আমরা যখন রেটের ক্ষেত্রে রেটের এভারেজ করবো আমরা কি, তখন বিভিন্ন রেট এভারেজ করবো, যে ভেলোসিটি হইতে পারে, ঠিক আছে, এটা হইতে পারে বিভিন্ন রেট। যে আমরা অনেক রেট রেশিও দেখছি না, যারা এই ভিডিওটা দেখতেছেন যারা রেট রেশিও প্রপোর্শন এগুলো বুঝতেছেন, আমাদের একটা ভিডিও আছে দেখবেন রেট রেশিও প্রপোর্শন, ওইটা দেখে আসবেন, তাহলে আপনারা কি রেট সম্পর্কে আরো ভালো আইডিয়া পাবেন। ঠিক আছে, আমার কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আপনাদের কি পুরো প্লে লিস্টের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে দেখি দ্য হারমোনিক মিন ইজ দ্য নাম্বার অফ ভেরিয়েবল। মানে এই আচ্ছা, এই কথাটা আমরা না পড়ি, এটা পড়তে গেলে পড়ার চেয়ে মূল কথা আমাদের হারমোনিক মিনের ফর্মুলা দিয়ে লিখে, হারমোনিক মিন এইচ এম ইকুয়াল টু হবে হলো এন ডিভাইডেড বাই সাম অফ 1 ভাগ xi। মানে কি i ইকুয়াল টু 1 থেকে n। তাহলে ভালো বোঝা যাবে যে এইখানে যে কথাটা বলছে এইটার মূল মান হলো এইটা, যে n ডিভাইডেড বাই সাম অফ 1 ভাগ xi। এই 1 ভাগ xi হলো রেসিপ্রোকাল। তাহলে মূল কথা হলো এইটাকে আমরা ভাঙাইলে কি হলো, উপরে 1 n আর নিচে কি 1 ভাগ x1 প্লাস 1 ভাগ x2 প্লাস 1 ভাগ x3 প্লাস ডট 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 প্লাস 1 ভাগ xn। ঠিক আছে, এই যে আমাদের ফর্মুলা, এইটা কি মানে এইটা এটা একই জিনিস, তাহলে এটাকে আমাদের হারমোনিক মিনের ফর্মুলা। ঠিক আছে, ওকে। তাহলে এখানে হারমোনিক মিনের ফর্মুলা দিয়ে লিখি, এই সেম কি হবে আমাদের, এই সেম হবে হারমোনিক মিন ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই সাম অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে n 1 ভাগ x। এইটা হলো কি আমাদের হারমোনিক মিনের ফর্মুলা। ঠিক আছে, ভ্যালুগুলো যদি কি x1 x2 x3 xn এরকম হয়, তো হারমোনিক মিন হবে কত, এটা। ওকে, এবার একটা এক্সাম্পল দেখবো, আমাদের শেষ এক্সাম্পল হারমোনিক মিন একটা এক্সাম্পল দেখে আপনারা কি বুঝতে পারবেন। এখানে কি এক্সাম্পলটা কি দেওয়া আছে, এ বোট ট্রাভেল আপ স্ট্রিম ফ্রম এ টু বি at a speed of 15 km/h and down stream from A to B a speed of 25 km/h. What is the average of the speed of both? তাহলে স্পিড কি এক প্রকার রেট, তাহলে রেটের ক্ষেত্রে আমরা কি করি, রেটের ক্ষেত্রে আমরা হারমোনিক মিন ইউজ করি। তাহলে আমাদের প্রবলেমটাকে একটু বোঝার চেষ্টা করি। এখানে যদি এ হয় এটা বি, ঠিক আছে, তখন বি থেকে এতে আসে কি, বি থেকে তখন এতে আসে, তখন বি থেকে এতে আসে কত ভেলোসিটিতে আসে আমাদের 15 km/h। আর যখন এ থেকে বিতে যায় তখন আমাদের ভেলোসিটি কত, 25 km/h। এখন এই ক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে 15 এখানে 25, তাহলে 15 প্লাস 25 ভাগ 2 মানে 20 km/h আমাদের এভারেজ বেগ না। এবার এখানে এভারেজ ভেলোসিটি এইভাবে করলে আমাদের কিন্তু ভুল হবে। তাহলে এখানে কি দেখেন রেট আছে, স্পিড এক প্রকার রেটসের ক্ষেত্রে আমাদের কি করব, আমাদের এখানে করা লাগবে, আমাদের এখানে যে হারমোনিক মিন ইউজ করতে হবে। আর তো এখানে এরিথমেটিক মিন ইউজ করলে কিন্তু ভুল হবে। তাহলে হারমোনিক মিন ইউজ করলে এখানে ভেলোসিটি কত আসবে, এই সেম সমান হবে হারমোনিক মিন সমান হবে কত, ফর্মুলা ছিল n ডিভাইড বাই সাম অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে n xi 1 ভাগ xi 1 ভাগ xi। তার মানে হলো n এর মান কত, এখানে যেহেতু দুইটা আছে ভেলোসিটি 2 পরে 1 এর মান 2, নিচে 1 ভাগ কত 15, x1 এর মান 15 প্লাস 1 ভাগ 25। তাহলে অ্যান্সার কত আসবে আমাদের এখান থেকে, যদি বের করি অ্যান্সার কত আসে, 18.75। তাহলে আমাদের এখানে যে এভারেজ ভেলোসিটি কত, এবার এখানে এভারেজ ভেলোসিটি আমাদের 18.75, কিন্তু আমরা এরিথমেটিক মিন দিয়ে বের করতে আসতে কত 20, কিন্তু 20 কিন্তু ভুল হয়ে যেত। তাহলে এরকম যদি আমাদের রেশিও থাকলে আমরা ওই ক্ষেত্রে আমাদের রেটসের ক্ষেত্রে বা স্পিড ভেলোসিটি এক্সিলারেশন এই সমস্ত ক্ষেত্রে আমরা কি কোন ধরনের মিন ইউজ করবো, আমরা হারমোনিক মিন ইউজ করবো। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কোনো কোয়েরি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, কিংবা আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনো আমাদের নক করে জানাতে পারেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য নিয়ে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। এবং যারা ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা কোথা থেকে দেখতেছেন বা কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বা আপনারা কি বিশ্ববিদ্যালয় বা কলেজ বা ভার্সিটি যেখানকার স্টুডেন্ট হন, আপনারা জানাবেন, ওটা পরিচয়টা দিলে বা আপনারা যদি একটু জানান তাহলে আমি একটু আরও ভিডিও বানাতে উৎসাহিত হতে পারবো, যাতে বুঝতে পারবো আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখেন। আর আপনাদের একটু গুরুত্বপূর্ণ মতামত আশা করছি, কারণ আপনারা একটি সুন্দর কমেন্ট পারে আমার এই যে ভিডিও তৈরি করার
এর আগ্রহকে বাড়িয়ে দিতে, আমাকে আরও বেশি শক্তি দিতে। সবাইকে সঙ্গে ধন্যবাদ আবারও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।